নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি জয়ন্তী। আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো দেখা যাক রেসিপিটা। আজকে আমি তৈরি করব মোচার ঘন্ট নারকেল কোড়া দিয়ে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা মোচাটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভেতর থেকে মোচার ফুলের ডাঁটগুলো, শক্ত ডাঁটগুলো আমি ফেলে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে গরম জলে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি জল ঝরিয়ে ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। নেওয়ার পর আমি গ্যাসের ওভেনে দিয়েছিলাম আগে থেকে একটা কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আর ফোড়নের জন্য আমি দিয়েছিলাম হাফ চামচের মতো সাদা গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে আমি দিয়েছিলাম এখানে আমি কিছু আলুর টুকরো আর একটা গাজর টুকরো করে আমি আমার পছন্দ মতো কেটে দিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো আর আদা বাটা। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি দিয়েছি এখানটাতে মোচাটাকে দিয়ে দিচ্ছি। মোচাটা দেবার পর 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভাজা করে নেব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে আমি মোচাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। গাজর এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গাজরটা অপশনাল, আপনারা যদি আলু দিয়ে চান শুধু আলু দিয়েও মোচার ঘন্টটা করতে পারেন। এরপর আমি এখানে দিয়েছি কিছুটা নারকেল কোড়া, আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম আমি নারকেল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদের জন্য কিছুটা চিনি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নেব মোচাটার সঙ্গে। তারপর আমি দিয়েছি এখানটাতে 3 চামচে মতন ঘিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি এটাকে আবারও একটু ভাজা করে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম পুরোপুরি অফ করে দেব। এইভাবেই আমি তৈরি করে নিলাম নারকেল দিয়ে খুব সহজেই মোচার ঘন্ট। তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।